হেল্পলাইনে আজকের ভিডিওটা থাকছে বিকাশ অ্যাপের রিওয়ার্ড সম্পর্কে, কিভাবে এটা আমরা অর্জন করতে পারি, কিভাবে এটার ব্যবহার করতে পারি। আর একটি বিষয়, যদি আপনি এই পয়েন্টটি ব্যবহার না করেন সেক্ষেত্রে কিন্তু এক্সপায়ার হয়ে যাবে, আপনার কোনো কাজেই আসবে না। এজন্য আমরা প্রথমে চলে যাব বিকাশ অ্যাপে। বিকাশ অ্যাপের ব্যবহারের মাধ্যমেই রিওয়ার্ডগুলো আমরা পেয়ে থাকি। অ্যাপে আসার পর ডান পাশে রিওয়ার্ডের একটি আইকন দেখা যাবে, এটাতে ক্লিক করবেন। এরপর পয়েন্টস হিস্টোরি এটাতে ক্লিক করবেন। এখানে আসার পর বর্তমানে যে পয়েন্টটি আপনি অর্জন করেছেন সেটা এখানে হাইলাইট করবে। এরপর নিচে তিনটি অপশন পাবেন, আর্নড, ইউজড এবং এক্সপায়ার্ড। বাম পাশে পেয়ে যাবেন কোন কোন মাধ্যমে আপনি আর্ন করেছেন, অর্থাৎ রিওয়ার্ডগুলো পেয়েছেন। এরপরের অপশন ইউজড, এটাতে ক্লিক করলে পেয়ে যাবেন আপনি কত পয়েন্ট ইউজ করেছেন। এরপর ডান পাশে পাবেন এক্সপায়ার্ড। এই অপশনের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার কত পয়েন্ট কোন কোন তারিখে এক্সপায়ার্ড হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে ব্যাক করি এবং পয়েন্টগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেটা একটু দেখে নেই। এখানে আসার পর ভিউ অল এটাতে ক্লিক করবেন। এখানে আসার পর এই নোটিশটা আপনারা খেয়াল করবেন, কত পয়েন্ট এবং কোন ডেটে আপনার এক্সপায়ার হয়ে যাবে, যেটা আপনার কোনো কাজেই আসবে না। 7 দিন আগে থেকে এই নোটিশটা আপনাকে দেবে। আপনার সর্বোচ্চ যে পয়েন্টটা অর্জন করেছেন তার থেকে কিছু কিছু পরিমাণ এক্সপায়ার হয়ে যাবে। এখানে সবগুলো পয়েন্ট একবারে এক্সপায়ার হবে না, দিনে দিনে হবে, এবং কি পরিমাণ এক্সপায়ার হয়ে যাবে এবং কত দিনের মধ্যে সেটা আপনি দেখে নিতে পারবেন এখান থেকেই। এরপরে নিচের দিকে খেয়াল করবেন, পয়েন্টগুলো ব্যবহার করে কিভাবে আমরা ক্যাশব্যাক পেতে পারি বা রিওয়ার্ড গুলো ব্যবহার করতে পারি। এখানে তিনটি অপশন পাবেন। প্রথমটা থাকবে মোবাইল রিচার্জ, তারপরটা থাকবে পে বিল, যে কোনো ধরনের বিল আপনি পরিশোধ করতে পারবেন যদি সেটা বিকাশে অনুমোদিত থাকে। তার নিচে থাকবে পেমেন্ট। ক্লেম করার ক্ষেত্রে একটি জিনিস মনে রাখবেন, উপরের দিকে দেখবেন আপনার লেভেল, এখানে লেভেল থাকবে অনেকগুলো। আপনার বর্তমান লেভেলটা আপনি প্রথমে জেনে নেবেন। আমার লেভেলটা আছে গোল্ড, আমি ইচ্ছা করলে কিন্তু বা ভুলে টাইটেনিয়াম এই লেভেলে গিয়ে ক্যাশব্যাক নিতে পারি। সেক্ষেত্রে দেখুন ক্যাশব্যাকের পরিমাণটা কম হবে, আপনার ক্ষতি হবে বা লস। এজন্য আপনি আপনার বর্তমান লেভেল থেকেই ক্লেমটা করবেন। এখানে পয়েন্ট ব্যবহার করলে আপনার লেভেল কম বেশি হবে এমন নয়, আপনার লেভেলের উপর কোনো ইফেক্টই ফেলবে না পয়েন্টগুলো যদি আপনি ব্যবহার করে ফেলেন। এখানে একটি প্রশ্ন আপনাদের থাকতে পারে, লেভেলগুলো আপ হয় কি করে, আমরা পরবর্তী লেভেলে কিভাবে যাব, বা এই পয়েন্টগুলো ব্যবহার করলে লেভেলটার কোনো ক্ষতি হবে কিনা। যত উপরের লেভেলে আপনি যাবেন তত আপনি ক্লেম করতে পারবেন, বড় অঙ্কের ক্যাশব্যাক পাবেন। আপনি যদি পয়েন্টগুলো ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার লেভেলের ইফেক্ট ফেলবে না। লেভেলটা নির্ভর করে আপনার ব্যবহারের উপর, কি পরিমাণ আপনি ক্যাশ পেমেন্ট করেন, মোবাইল রিচার্জ করেন, বিল পেমেন্ট করেন, এর উপরে আপনার পয়েন্ট অর্জন হয় এবং সে অনুযায়ী আপনার লেভেলটা দিনে দিনে আপ হয় বা উপরের দিকে ওঠে। তাই আমার পরামর্শ থাকবে এবং আপনাদের জন্য লাভজনক হবে, পয়েন্ট অর্জন হয়ে গেলে সেটা এক্সপায়ার হওয়ার আগেই আপনি ব্যবহার করে ফেলবেন। এখন আমরা আমাদের পয়েন্টগুলো কিভাবে ক্লেম করব বা একটি পেমেন্টের মাধ্যমে দেখিয়ে দেব আপনাদের, আপনারা কিভাবে ক্লেম করবেন। এখন আমি দ্বিতীয় অপশনটা ক্লেম করব, বিল পে করব। প্রথমে আপনারা ক্লেম অপশনে ক্লিক করবেন যদি এটা পছন্দ হয়। এখানে আসার পর যে ক্লেমটাই করুন না কেন, ইয়েস এটাতে ক্লিক করবেন। এরপর ওকেতে ক্লিক করবেন। এখন আমরা ব্যাক করব এবং একটি বিল পে করব। এরপর বিল পে এখানে ক্লিক করলাম। আমি ইন্টারনেট বিল দেব, তাই ইন্টারনেট অপশনে ক্লিক করলাম। এরপর লিঙ্ক 3, এটা আমার আইএসপি। যদি আইএসপি বা ইন্টারনেট বিল দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার সাবস্ক্রাইবার আইডি থাকবে, সেই আইডিটা উপরের বক্সে লিখবেন এবং তারপরে একটি কন্ট্যাক্ট নম্বর দিতে হবে, নিচের বক্সে কন্ট্যাক্ট নম্বরটি টাইপ করে দেবেন। এরপর নিচের দিকে অপশন পাবেন প্রসেস টু পে, এটাতে ক্লিক করবেন। এরপর অ্যারো চিহ্নতে ক্লিক করে দেবেন। এরপর ট্যাপ টু কন্টিনিউ এটাতে ক্লিক করবেন। এরপর আপনার পিন নম্বর দিয়ে দেবেন। এরপর অ্যারোতে ক্লিক করে দেবেন। চেক করে নিতে পারেন আপনার সব তথ্যগুলো ঠিক আছে কিনা। সব ঠিক থাকলে নিচে ট্যাপ অ্যান্ড হোল্ড ফর পে বিল এটাতে চাপ দিয়ে ধরে রাখবেন। দেখুন উপরেই থাকবে ইওর পে বিল ইজ সাকসেসফুল। এভাবে আপনি রিওয়ার্ডটা ক্লেম করতে পারবেন। এরপর নেক্সটে ক্লিক করবেন নিচের দিকে। এরপর ব্যাক টু হোম অ্যাপে গিয়ে নিচের দিকে পাবেন ইনবক্স ডান পাশে, এটাতে ক্লিক করবেন। তারপরে ট্রানজাকশনস এটাতে ক্লিক করবেন। এখানেই পেয়ে যাবেন উপরের দিকেই থাকবে এই যে ক্যাশব্যাকের পরিমাণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।